আবৃত্তি করছি স্বরচিত কবিতা। কবিতার শিরোনাম কবিতাকে বাদ দিলে কি থাকে। কবিতা কোনো বিলাস নয়, কবিতা মানুষের প্রয়োজন। ঠিক যেমন শ্বাস, ঠিক যেমন দেহ। রাষ্ট্র যখন শিল্পের সংজ্ঞা নির্ধারণ করে, সে আসলে ঠিক করে দেয় কোন অনুভূতি বাঁচবে আর কোন অনুভূতি নিঃশব্দে মরে যাবে। কবিতাকে বলা হলো, তুমি সাহিত্য, তুমি মঞ্চে উঠবে না। কিন্তু প্রশ্ন জাগে, ভাষা কি শুধু কাগজে থাকে নাকি কণ্ঠেও জন্ম নেয়? যে কবিতা উচ্চারিত হয় না সে কবিতা অসম্পূর্ণ। যে কবিতা কণ্ঠ পায় না সে কবিতা আন্দোলিত হয় না। ইতিহাসই তার সাক্ষী। কবিতা যখন আবৃত্তি হয় তখন তা শব্দের অভিনয়, স্বরের নাট্যরূপ, নিঃশ্বাসের সঙ্গীত। সেটি শিল্প নয় বললে আমাদের শিল্প চিন্তাই খণ্ডিত হয়ে পড়ে। হ্যাঁ, আজ কবিতা চর্চায় ভিড় আছে, শুদ্ধতা কম, এ দায়ও এড়ানো যায় না। যেমন প্রশ্ন তবু থাকে তো, ভুল চর্চা থাকলেই কি শিল্প বাতিল হয়, নাকি সেখান থেকেই নতুন শুদ্ধতার জন্ম নেয়? রাষ্ট্র যদি কবিতাকে পিছনে ঠেলে দেয়, মানুষ ধীরে ধীরে শিখে নেয়। অনুভূতি লুকোতে হয়, নিশ্চুপ থাকতে হয়। এটা নিয়ম, এটা সংস্কৃতি, এটা নীরবতার প্রশিক্ষণ। কবিতা বাদ দিলে থাকে কেবল দৃশ্য, থাকে কেবল শব্দহীন অভিনয়। কিন্তু একটি জাতি তো শব্দ দিয়েই নিজেকে চেনে। তাই বলি, কবিতাকে বাদ দেবেন না, একে সংশোধন করুন, পরিশালিত করুন, প্রাতিষ্ঠানিক মর্যাদা দিন। কারণ যে দেশে কবিতা নেই সে দেশে প্রশ্ন নেই, আর প্রশ্নহীন দেশ কখনো সমৃদ্ধ হতে পারে না।